শীতের এই সকালবেলার এই সুন্দর রোদটা যদিও বাইরে বেরোলে প্রচণ্ড একটা গরম লাগবে। এখন একটা আনইজি ফিল হয় কারণ কলকাতাতে ওরকম লেভেলের শীত তো কখনো পড়ে না। মানে আমার স্যাটিসফ্যাকশন খুব একটা হয় না। মানে আমি শীতকাল প্রচণ্ড পরিমাণে পছন্দ করি। আর আমার মনে হয় যে যদি ১২ মাসই শীতকাল থাকে তো উইন্টার থাকে সেটাতে খুব আনন্দ হয়। তাই জন্য আমি শীতের জায়গা ঘুরতেও খুব পছন্দ করি। তো যাই হোক এখন যেহেতু একটু হালকা ঠান্ডা, ঠান্ডা পড়েছে তো সেক্ষেত্রে আমরা এই রোদটা আমার জানলা দিয়ে আসছে। তো খুব ভালো লাগে। আমি এখন ফ্রেশ হতে যাবো। ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করবো। তারপরে আমি ক্লিনিক যাবো। আজকে আমার বেলেঘাটা আউটলেটে থাকার কথা। তো আজকে আমি বেলেঘাটা যাচ্ছি। তো সেক্ষেত্রে ইন বিটুইন আর আমি কিছু দেখাবো না। আমি একবারে ক্লিনিকে গিয়ে আ আ তোমাদেরকে বাকি জিনিসগুলো শেয়ার করব। ফাইনালি আমি ক্লিনিকে ঢুকে গেছি। আজকে আমার বেলেঘাটা আউটলেটে পেশেন্ট আছে। সো আজকে আম এইখানেই সব সার্ভিসেস করব। পেশেন্টদের কাছে যদি আমি পারি, তাহলে আমি পেশেন্টদের কাছে তোমাদেরকে ইন্ট্রোডিউস করিয়ে মানে ইন্ট্রোডিউস মানে তোমাদেরকে ভিডিওগুলো পেশেন্টদের কি ট্রিটমেন্টস হচ্ছে আজকে সেগুলো আমি দেখাবো। বাট আমি এটা কমিটমেন্ট একদমই করছি না বিকজ এটা একটা আওয়াজ হচ্ছে অনেক দিন ধরে। আমি এটা একদমই কমিটমেন্ট করছি না এই কারণেই। কারণ সব পেশেন্ট তো আর ক্যামেরা অ্যালাও করে না বিকজ আমরা যেহেতু স্কিন এস্থেটিক প্রফেশনে আছি সেক্ষেত্রে কি হয় এগুলো অনেকটা লোকে লাইফটা একটু প্রাইভেট রাখবার চেষ্টা করে। তো সেক্ষেত্রে সবগুলো আমি দেখাতে হয়তো পারবো না। বাট হ্যাঁ, তবে আমি এইটুকুনি বলতে পারি যাদের কাছ থেকে আমি পারমিশন পাবো অবভিয়াসলি তাদেরকে আমি তাদের এই কি ট্রিটমেন্টস হচ্ছে বা ট্রিটমেন্টের কি ধরন সেটা আজকে একটা ট্রিটমেন্ট দেখানো সম্ভব হতে পারে। সেটা আমি যেটা দেখাবো সেটা হলো আমার একজন ফ্রেন্ড, খুব কাছের একজন বন্ধু সুশান্ত, তার সঙ্গেও আলাপও করাবো। সেও আমার কাছ দিয়ে ট্রিটমেন্ট করায়। তো তার ট্রিটমেন্ট আমি দেখাতে পারি বিকজ সুশান্ত ইজ ভেরি ক্লোজ টু মাইন্ড। তো ওরটা কিন্তু দেখানো যেতে পারে। তো যেমন আজকে চলবে তেমন আমরা আজকে ট্রিটমেন্টগুলো ফাইনালি সুশান্ত চলে এসেছে। তো আমরা এখন একসাথে বেরোবো। আমরা যাব হলো ধ্রুবর বাড়িতে। আজকে আমাদের প্রোগ্রাম আছে একটা। আমি, ধ্রুব আর সুশান্ত মাঝে মধ্যেই এরকম কোনো একটা উইকেন্ডে একটু পার্টি করে নিই একদিনের জন্য। কারণ ধ্রুবরও শুটিং থাকে। ধ্রুবকে তোমরা হয়তো সবাই চেনো। ধ্রুব ইজ অ্যান অ্যাক্টর। তো ধ্রুবর বাড়িতে আমরা একটু অনেকদিন পর একটা গেট টুগেদার করছি আমার সুশান্তর একসাথে। তো আমি তোমাদেরকে এখন দেখিয়ে দেবো সুশান্ত ট্রিটমেন্ট হচ্ছে। সো ওর ট্রিটমেন্টটা একটু দেখানো হবে, যদিও ও অনেকদিন পর পরই করে। তো সুশান্ত রুমে শুয়েই আছে। সো সুশান্তকে আমাদের ব্লগিংয়ে দেখা হচ্ছে। নাথিং হ্যাপেন্ড। ওর যে একটা ট্রিটমেন্ট করানো হবে। সুশান্ত তো আমার কাছ দিয়েই জেনারেলি আমরা কীভাবে দেখাবো, সুশান্ত জেনারেলি আমাদের কাছ দিয়েই ট্রিটমেন্ট করে অলওয়েজ। সো 4 বছর ধরে নিচ্ছি। হ্যাঁ, ওর সুশান্তর অলমোস্ট 4 ইয়ার্স আমাদের সঙ্গে অ্যাসোসিয়েটেড হয়ে গেছে। আর সবথেকে বড় কথা, সুশান্ত তো আমার খুবই ভালো বন্ধু। ইজ ভেরি ক্লোজ টু মাই হার্ট। তো সেক্ষেত্রে ট্রিটমেন্টটা অবভিয়াসলি আমার কাছে না নিয়ে কোথায় ক্লায়েন্টরাও এখানে আসে ট্রিটমেন্ট নিতে, কারণ তারা অনেক ভালো রেজাল্ট পেয়েছে জয়ের কাছ থেকে, তার জন্য। একদমই তাই। তো সেক্ষেত্রে তোমরাও চাইলে আমাদের রূপ এক্সপেরিজের 2টো ব্রাঞ্চ আছে, বেলেঘাটা আর কসবা। সেখানে তোমরা আসতেই পারো, ট্রিটমেন্ট নিতেই পারো। আর আজকে সুশান্ত ট্রিটমেন্টটা আমি বললাম যেহেতু সবার ট্রিটমেন্ট তো আমরা ওরমভাবে দেখাতে পারি না। তো সেক্ষেত্রে আমরা সুশান্ত ট্রিটমেন্টটাকে আজকে দেখাবো। আজকে ওর একটা ডিপিএল লেজার, ডাইনামিক পালস লাইট লেজার করবে বিকজ ওর অনেকদিন ধরে একটু বাইরে দিদির বাড়ি গেছিলো দুর্গাপুরে, পিগমেন্টেশন হয়ে গেছিলো, তাও দেখা যাচ্ছে হালকা হালকা। এখন আমি ট্রিটমেন্টের আগে একবার দেখিয়ে দিচ্ছি ওর ফেসটা, দেখে নিয়ে ভালো করে দেখো তোমরা। হ্যাঁ হ্যাঁ। আর হলো আমাদের যে একটা লেজার, যে লেজারটা কাজ করে হলো আমাদের মেলানিন সিনথেসিস চেঞ্জেসে। লাইক আমাদের ইও মেলানিনকে ফিও মেলানিনে কনভার্ট করে। যেখানে আমাদের মেলানিন কালো বা বাদামি কালারের জমে গেছে সেটাকে অনেকটা হোয়াইটার আর লাইটার মেলানিনে কনভার্ট করতে পারে। তো গ্র্যাজুয়ালি সার্ভিসেসগুলো যদি প্রত্যেক সময় নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু ভালো উপকার পাওয়া যেতে পারে। মেনটেন করতে হবে। আর সানস্ক্রিন হলো মেন কি ফ্যাক্টর, যেটাকে খুব ভালোভাবে প্রত্যেক দিন 4 ঘন্টা অন্তর অন্তর লাগাতে হবে বিকজ সানস্ক্রিনের 4 ঘন্টা পরে কিন্তু ভ্যালিডেশন থাকে না। শুশু করছে। আর আমাদের ভিডিও কলে কিন্তু রূপালী, এটা আমাদের একটা ফ্রেন্ড, এর বাড়িতেও আমরা হোম ট্যুর দেবো। কারণ রূপালীর বাড়ি আমাদের বন্ধুদের গ্রুপের মধ্যে একটা প্যালেস বলা যেতে পারে। তো রূপালীর বাড়ি, আর নিচে তো অবভিয়াসলি নানা দেবদান সমাধি, যে সারা দিন তার উডবিকে খাটাচ্ছে আর ঘর পরিষ্কার করাচ্ছে, নিজে কোনো কাজ করে না। তো সেক্ষেত্রে ওদের দুজনের বাড়িতেই হোম ট্যুরে আমরা যাবো, ওদের সঙ্গেও আলাপ হবে। সেটা অন্য ব্লগে আমি করব বিকজ যেহেতু আমাদের এখন অনেক বড় হয়ে যাবে ব্লগটা। তো এই রূপালী আমার একটা ফ্রেন্ড, আর এটা হলো সমাধি।
এবারে প্রচুর লোকের সঙ্গে আমার বন্ধুদের দেখা করানো হবে। আজকে তো ধ্রুবর সঙ্গে, আমি জানি না ধ্রুব আসবে কিনা, যদি ধ্রুব আসে ধ্রুবর সঙ্গে আমরা মিট করাবো, দেখতে হবে। চলো, সুশান্তর শুরু হয়ে গেছে ট্রিটমেন্টের ফার্স্ট স্টেপ। আমরা যেটা করি ডিপিএল লেজারে আমরা একটা আলট্রাসনিক জেল আমাদের ফেসে লাগাই। তো এখানে প্রতিমা আমার সঙ্গে আছে যে জেলটা লাগাচ্ছে, তো প্লিজ অ্যাপ্লিকেশন করাও, কারণ এইটাতে একটা ওয়ার্ম সেন্সেশন ফিল হয়। জেলটা দিলে একটা সুদিং দিয়ে লাগা, তুই অ্যাপ্লাই কর, তো একটা সুদিং ব্যাপার ফিল হয়। গ্লাভসগুলো হাতের থেকে ছোট হয়ে গেছে যদিও। আচ্ছা, ক্লোজ নিয়ে চলে আয়। আমাকে এখন ক্যামেরার ওপারে আছে প্রতিমা, আমাকে তুলে দিচ্ছে ভিডিওটা তোমাদের জন্য, যাতে তোমরাও প্রপারলি দেখতে পারো। আচ্ছা, আমরা এখন ওকে, ওর অনেক পিগমেন্টেশন হয়ে গেছে, পিগমেন্টেশন বোঝে। আমার খুব এনার্জিটা এখন কম দেবো, বিকজ সুশান্ত অনেক দিন ট্রিটমেন্ট করে। আর সুশান্ত আমার একমাত্র পেশেন্ট, যে সুশান্ত না অনেক পেশেন্টই আছে একদমই জল খায় না। ওরা যেহেতু জল খায় না, তাই জন্য ওদের স্কিন খুব ডিহাইড্রেটেড। তো তার আগে করবার আগে আমরা যেটা করব, আমরা লেজার করবার আগে যেটা মেন ইম্পর্টেন্ট থিং, আমরা একটা শিল্ড চোখের উপর দিয়ে দিই, যাতে কোনো এই যেতে যেই রেডিয়েশনসগুলো বেরোয় বা যেই রেটা বেরোয়, তাতে যাতে চোখের কোনো ক্ষতি না হয়। তো এটা একদম সেফ অ্যান্ড সিকিউর প্রসিডিওর, এরকম একদম কোনো ব্যাপার না যে স্কিন আরও খারাপ হয়ে যাবে লোকে ভাবে যেটা, সেটা একদম না। নর্মালভাবে সবাই করতে পারে যাদের পিগমেন্টেশনের প্রবলেম আছে। নট অনলি পিগমেন্টেশন, স্কিন রেজুভিনেশন দরকার, বা তোমরা ধরো একটা কোথাও পার্টি যাওয়ার আগে একটা নিজেদের ফেসকে একটা গ্লোই অ্যান্ড ডিউই দেখাতে চাও, সেক্ষেত্রেও কিন্তু ডিপিএল লেজার খুব ভালো এবং কার্যকরী কাজ করে। আমরা এখন ডিপিএল লেজার ফাইনালি স্টার্ট করছি। আর সুশান্ত, তুই তো জানি যেখানে যেখানে আমরা একটু দেবো, সেখানে যেখানে একটু ঝাটকা ফিল হয়। ঠিক আছে, কমফোর্টেবল? খুব একটা একদমই এগুলো পেইনফুল প্রসিডিওর নয়। সুশান্তর ফাইনালি ট্রিটমেন্ট ডান। ফেসটা দেখা একটু দিকে ঘুরে, ফেসটা সাংঘাতিক ভালো হয়ে গেছে। ফেসটা দেখতেই পাচ্ছ তোমরা, মানে একটাতেই এত ভালো রেজাল্ট হয়েছে। মানে আমি যদি 2 মাস পরে এসছি এই অবস্থা, যদি আমি এখন ব্যাক টু ব্যাক, আমার মনে হয় মাসে একবার, আরেকবার আমি 15 দিন পর আসি, 15 ডেজ পর যদি আমি আসি, তাহলে মনে হয় ব্যাপারটা আরো ভালো হয়ে যাবে। মানে আমি আর কবার আসলে ভালো হবে ডক্টর? গ্যাপে গ্যাপে আসতে হবে। আর কদিন আসবো? আর 2বার আসি? হ্যাঁ, তোর তো নেওয়াই আছে প্যাকেজ। প্যাকেজ তো নেওয়া আছে, কিন্তু ওই আসা হয় না। হ্যাঁ, প্যাকেজ নেওয়া আছে, কিন্তু ওই হয় না, প্যাকেজ নেওয়া থাকলেও আসা হয় না, গাফিলতি হয়ে যায়, কারণ কাজ থাকে জল ওদের। খাওয়াটাও সে কম। আর জল খাওয়া প্রচন্ড পরিমাণে কম, তো জলও খেতে হবে। আর আমি বলবো যে এরম ধরনের এই স্কিন ট্রিটমেন্ট, যেমন ওর ডিপিএল লেজার হলো, ডিপিএল লেজার শুধুমাত্র স্কিন পিগমেন্টেশন বা খুব বাজে অবস্থায় মেলাজমা আমি ফ্রেকেলস। জয়কে এখানে একটু কাটবো, মানে খুব বাজে অবস্থায় আমি এসেছিলাম। মানে আমি বাড়ি থেকে আসার সময় ওকে গাড়িতে বসে বলছিলাম যে মুখের অবস্থা খুবই খারাপ। আর আমি এসে ফার্স্টে তো আয়নায় দেখলাম, আর এখন নিজেকে দেখছি, বুঝতে পারলাম যে আমি আরো 3 আরো 2টো নিলে পরে আরো কত ভালো হয়ে যাবে। আমি চেষ্টা করবো জল খাওয়ার। হ্যাঁ, সুশান্ত ভীষণই ফিনিকি, যে কি করবে কি করবে না বুঝে পায় না, কিন্তু তাও খুঁতখুঁতে। তাও মানে আজকে খুশি ট্রিটমেন্ট পেয়ে, অবভিয়াসলি খুশি বলে এতদিন আছে। আর দ্বিতীয় কথা হলো, সবাইকে আমি অনুরোধ করবো, স্কিন হলো আমাদের লার্জেস্ট অর্গান অফ আওয়ার বডি, তো খুব খুব মেনটেন করো নিজের স্কিন, হেয়ার, নেলসকে, তাহলে ভালো থাকবে, স্কিনেও তোমাকে ভালো রিফ্লেকশন দেবে। তো সেক্ষেত্রে মেনটেনেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। একদিনের মতন কিন্তু গল্প নেই, মানে একটা সেশনে কিন্তু এরকম ধরনের একদম ব্যাপার নেই যে একটা সেশন নিলাম কালকে থেকে একদম মেকআপের মতন হয়ে যাবে, বিকজ এটা মেকআপ তো নয়। তো সেক্ষেত্রে ইট উইল টেক টাইম। তো সেক্ষেত্রে সেইভাবেই ট্রিটমেন্ট করাও। আর আশা করি যদি মেনটেন্যান্সে থাকো, ভালো জায়গা থেকে ট্রিটমেন্ট করাও, অবভিয়াসলি সবসময় ভালো রেজাল্টই তোমরা দেখতে পাবে। আমরা এখন ধ্রুবর বাড়িতে পৌঁছে গেছি, অনেকক্ষণই হয়ে গেছে, কারণ আমি একটু জাস্ট একটা চা খেলাম ফার্স্টে, ব্ল্যাক টি। তো আর তারপরে একটু নুডলস খেলাম, যদিও নুডলসটা খুব একটা ভালো ছিল না। আর ধ্রুব স্টিল নট অ্যারাইভ, বিকজ ধ্রুব এখনো আসতে, প্যাক আপ হতে এখনো ধ্রুবর সময় লাগবে অলমোস্ট ওই 10টা 10টা 15, তো এখনো সে এসে পৌঁছায়নি। আসলে আমরা একটু গল্প করবো, বা বিকজ কালকে আমাদেরও কাজ আছে, ওরও শ্যুট আছে, তো সেক্ষেত্রে মনে হয় বেশিক্ষণ গল্প হবে না। সুশান্ত বসে আছে আমার পিছনেই, দেখা যাচ্ছে কিনা আই ডোন্ট নো, বিকজ আমি ক্যামেরাটাকে ব্যাক করে নিয়েছি। তো সুশান্তর হঠাৎ করে শরীরটা খারাপ লাগছে, মানে সাফারিং ফ্রম অ্যাংজাইটি। তো অ্যাংজাইটি হচ্ছে ওর, তাই জন্য একটু নিলিবিলি বসে আছে। আর যেহেতু হি ইজ ভেরি রিচ, তার অ্যাংজাইটি তো বড় লোকদের হবেই।